আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ব্লগ স্টার্ট করছি। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। প্লিজ সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। তবে এর আগে আমি রান্নাঘরের যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো আমি কিছুটা অন ক্যামেরায় এবং কিছুটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। বেসিংয়ের কিছু থালা বাসন আমি ধুয়ে নিচ্ছি, তারপরে আরও কিছু আছে। যেহেতু বেসিংয়ের সব থালা বাসনগুলো একসাথে রাখা যায় না, তো আমি এগুলো আগে ধুয়ে নিচ্ছি, পরে আমি বাকিগুলো ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে থালা বাসনগুলো ধুতে খুবই সহজ হয়। তারপর আমি রান্নাটা কমপ্লিট করব। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে আপনার ছোট্ট একটি লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার, যেটাই হোক, আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মডিফাই করে। তো এই যে আমি এখন রান্নাটা স্টার্ট করব। তো কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নেব না, এটা জাস্ট হালকা একটু সটে করে নেব। তারপর আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। তো এখানে যেহেতু আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় কিংবা ঝাঁঝ না আসে। তো এখানে যে আমি রেগুলার মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ফুলকপিটা ছিল অনেক বড়, যেটা আমি আরও একদিন অর্ধেকটার চেয়ে একটু কম রান্না করেছি, আজকে বেশিটা রান্না করছি। তো সেদিন আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, সেটা খেতে অনেক ভালো লেগেছিল। কিন্তু আজকে আমার কাছে কাঁচামরিচ ছিল কিন্তু অল্প, সেজন্য আমি আজকে গুঁড়া মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। তো এই যে আমার মশলাটা এখন কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে ফুলকপি এবং আলুটা দিয়ে দেব। ফুলকপি এবং আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কোনো পানি দেব না, আগে ঢেকে দেব, যাতে ফুলকপি থেকে একটু পানি বের হয়ে সেটা দিয়ে ভালো করে কষানো হয়ে যায়। তো ভালো করে মিশানোর পরে আমি একটু ঢেকে দিচ্ছি। তো এই যে ফুলকপির যে পানিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এক্সট্রা একটু পানি দেব ফুলকপি এবং আলুটা সিদ্ধ করার জন্য। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিচ্ছি। তো ফুলকপিটা কিন্তু প্রায় সিদ্ধ শেষ, কিন্তু এখনও কিছুটা পানি বাকি আছে আর সিদ্ধ কমপ্লিট হয়নি। তো সেজন্য এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি সম্পূর্ণটা সিদ্ধ করার জন্য।
তো এই তো ফুলকপিটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। তো পানিটাও সম্পূর্ণটাই টেনে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা শুরুতে দিলে তো একদম গলে যেত, তো আমি টমেটোটা একদম গলাবো না, একটু আস্তে আস্তে থাকবে, সেজন্য আমি শেষে টমেটোটা দিচ্ছি। আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ এর ভিতরে আমি মাছও দেব, যার কারণে ঝোলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এই তো এখন ফুলকপির যে ঝোলটা এটা কিন্তু ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি এখন মাছ দিয়ে দেব। মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর এটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ফ্রাই করে নিয়েছি। মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর 2 টুকরা মাছই আমি দিলাম শুধু রাত্রে খাওয়ার জন্য। তো মাছ দেওয়ার পর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে ঝোল তরকারিতে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, বা শীতের দিনেও ধনিয়া পাতা খুবই ভালো লাগে। তো সেজন্য আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমি এটা আর বেশি নাড়াচাড়া করব না, কারণ এখানে ফুলকপিটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। এখন যদি বেশি নাড়াচাড়া করি ফুলকপিটাও ভেঙে যেতে পারে, মাছটাও ভেঙে যেতে পারে। আমি শুধু মাঝখানে একবার মাছটা উল্টে দিয়েছিলাম, আর বেশি কিন্তু নাড়াচাড়া করব না, আর ঢেকেও দেব না, এখন এভাবেই থেকে যাবে। তো এই তো আমার ফুলকপি রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আমি আর ভিডিওটা লং করছি না, এরপরে আর আমি ভিডিওটা করিনি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।